অলকার বেঁচে নেই। অলকা, কি হলো অলকা? দেখলে দাদা, আমি তোমাকে বলেছিলাম অলকাকে বাঁচাতে, আমার কথা শুনলে না। সব তোমার জন্য হয়েছে। কে বলেছিল নাগমণি আনতে? যদি না যেতিস তাহলে এই অবস্থা দেখতে হতো না। আচ্ছা, আমরা সবাই একসাথে গেছিলাম যাতে আমরা সবাই মিলে ওই নাগমণিটা হাসিল করতে পারি। কেন তুমি জানো না? তুমি একা ওটা অধিকার পেতে চাইছিলে, সেই জন্য আমি গেছিলাম। আমি বুদ্ধির জোরে ওটা লাভ করেছি, ওটার ওপর অধিকার একমাত্র আমার আছে। আর আমি কিছু না, আমি তোমাকে সাহায্য করিনি, তুমি সেটা ভুলে গেলে। তোমরা দুজনে চুপ করো। এখানে একজন মারা গেছে আর তোমরা দুজনে তর্ক করে যাচ্ছ। আমাদের অলকাকে নিয়ে গুরুদেবের কাছে যেতে হবে। দিদি, তুমি সত্যি বলছো? কুলগুরু সত্যি তার শক্তি প্রয়োগে অলকাকে বাঁচিয়ে দেবে? সত্যি তো? কিন্তু আমার এটা মনে হচ্ছে না দিদি, অলকা সবাইকে ছেড়ে চলে গেছে। এসব হচ্ছে শুধুমাত্র এই দাদার জন্য। তুমি সাবেরে ঘরে ছেড়েছিলে, আর সেটা থেকে অলকার অবস্থা হয়েছে। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না দাদা। তোমার জন্য আমার অলকা আমাকে ছেড়ে চলে গেছে, আমি তোমাকে ছাড়বো না। আমার গায়ে হাত দিবি? হ্যাঁ, তুই আমাকে জানিস না? তুই আমার গায়ে হাত দিবি? করবে তুমি? জানিস আমাকে? তোর এত কি বড় করবে? সাহস? ছাড়বো না আমি তোকে। শেষ করে দেবো, শেষ করে দেবো তোমাকে, তোকে শেষ করে দেবো। ছাড়বো না তোমাকে, ছাড়বো না, ছাড়বো না। ছাড়ো তোমরা, তোমরা দুজন দূরে সরো। কি করছো তোমরা দুজন? পাগল হয়ে গেছে নাকি? চুপ করো। তোমরা দুজন এখানে কি করছো? তুমি এখান থেকে যাও। তোমরা দুজন যদি অলকাকে বাঁচাতে চাও তাহলে আমি যেটা বলছি শোনো। অলকাকে নিয়ে এক্ষুনি আমাদের গুরুদেবের কাছে যেতেই হবে। বুঝতে পেরেছো কিনা? তুই অলকাকে বাঁচাতে চাস কিনা? আমার কথাটা শোনো, চলো। কথা বলার সময় নয় এটা। প্লিজ, আমি তোমাদের সামনে হাত জুড়ছি, প্লিজ আমার কথা শোনো। চলো, আমরা অলকাকে নিয়ে গুরুদেবের কাছে যাব। প্লিজ আমার কথা শোনো, এটা ঝগড়া করার সময় নয়। হৃদয় একটাই কথা বলছে, মন বলছে আর অন্য কথা। হৃদয় বলছে তোমাকে জড়িয়ে ধরে এত ভালোবাসি যে কেউই কাউকে কখনোই এত ভালোবাসেনি। আর মন চাইছে যে তোমার মুখ দেখতেও আমার ঘেন্না লাগছে। এই হলুদ দেখে না আমারও ইচ্ছে হচ্ছে চলো আমরাও বিয়ে করে নি মোহনবাবু। কার কথা শুনবো আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিছুই না। শহরে বাবু, ও শহরে বাবু, আমি তোমার কেউ নই না, কেউ নই আমি তোমার, কেউ নই আমি তোমার, কেউ নই, হ্যাঁ কেউ নই।
তুমি তুমি আমার কাছে কি করছো? না মানে অ্যাকচুয়ালি তুমি ঘুমের মধ্যে বিড়বিড় করে কিছু বলছিলে তো, আমি ভাবলাম তাই খারাপ স্বপ্ন দেখছো, সেই জন্যই ব্যাস তোমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম, ব্যাস আর কিছু নয়। শান্তনা? রুদ্রি, মারে মা, তুই ঠিক হয়ে গেলি রুদ্রি? হ্যাঁ মা, আমি ঠিক আছি। জানিস তো আমি কত ভয় পেয়ে গেছিলাম। এই শিব শম্ভুর কৃপায় সব ঠিক হয়ে গেল। শিব শম্ভু, মা, হ্যাঁ মা, আমরা যাই। রুদ্রি, আমি সুলগ্না আন্টিকে বলেছিলাম যে অনেক রাত হয়ে গেছে তো, তোমরা এখানেই শুয়ে পড়ো আর আমি গেস্ট রুমে শুয়ে পড়বো। এটা তো তোমার শোয়ার ঘর না সৌরে বাবু, আমার জন্য তুমি অন্য কোথাও শোবে সেটা আমার ভালো লাগবে না। আমাকে যেতে দাও, আটকিও না, আমি যাচ্ছি। চলো মা, আমরা যাই। রুদ্রি, একবার তো কারোর কথা শোনো, সব সময় জেদ। দেখো অনেক রাত হয়ে গেছে, বাইরে অনেক জোরে বৃষ্টিও পড়ছে, তোমাদের দুজনকে আর কোথাও যেতে হবে না, এখানেই থাকো। আমি একটা কাজ করব, কাল সকালে ড্রাইভারকে ফোন করে তোমাদেরকে ছেড়ে দিয়ে আসতে বলবো। প্লিজ থেকে যাও। রুদ্রি, শো এসে।
নেমে লেগেছিল আর ওই সাপের উপর আক্রমণ করেছিল। পিছিয়ে যা, পিছিয়ে যা এর থেকে। এর শরীরটাই কেবল পড়ে আছে, এর শরীর ভেতরে নিঃশ্বাসে চলে গেছে। কিন্তু একটা কথা সবাই মনে রেখো, তার আত্মা এই আনাচে কানাচে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। হরি ওম শিব শম্ভু। শোনো, এবার আমি তোমাদেরকে একটা কাপড় দেব, আর সেই কাপড় দিয়ে তোমরা নিজের নিজের চোখ বন্ধ করে আর ওই কাপড় আমি বেঁধে দেব। একটা কথা মনে রেখো, কখনো চেষ্টা করো না সেই পট্টি খোলার কিংবা দেখার। গুরুদেব, আমার স্ত্রী বেঁচে যাবে তো? চুপ করো। প্রথম ছেলে, আমি যেটা বলছি ঠিক সেটাই করতে থাকো, নইলে তোমাদের সকলের জীবনের উপরেও বিপদ আসতে পারে। না, এটা নিয়ে আর সবাই নিজের নিজের চোখে এই কালো পট্টি বেঁধে নাও। নাও। তাড়াতাড়ি বাঁধো। Hey, hey.
মাই ডিয়ার ওয়াইফ, কোথায় যাচ্ছ? সৌরবাবু, তুমি এখানে? তুমি এখানে কি করছো? এখানে? এখানে মানে? এইটা কি শুধু তোমার রুম? এইটা তো আমার রুম, মানে আমাদের রুম। এখানে আমি থাকবো না তো আর কে থাকবে? স্বামী তো সবসময় স্ত্রীর পাশেই শোয় না। আমি তোমার স্ত্রী নই না? আমি তোমার স্ত্রী নই না? হ্যাঁ, আমি তোমার স্ত্রী নই না? না, আমি তোমার স্ত্রী নই। কি বিড়বিড় করছিস রুদ্রি? সৌরবাবু, কি করছো তুমি? আমার ওয়াইফকে কেয়ার করা আমার কর্তব্য। লাভ ইউ ওয়াইফ। ছাড়ো। কি করছো তুমি? রুদ্রি, কি বিড়বিড় করছিস? কি হচ্ছে তো? না না, কিছু না। আমার তো খুব জোরে বাথরুম পেয়েছে, ঘরে জল নেই তো। আমি যাই একটু জল নিয়ে আসি। কিন্তু আমি বুঝতে পারলাম না ওই আরেকটা সাপ কোথা থেকে এলো। আমাকে নাগমাতার কাছে যেতেই হবে। এই বাড়িতে কি হচ্ছে একমাত্র উনি আমায় বলতে পারবেন।
রাতে গেলেই স্বপ্নে শহুরে বাবুর কথা মনে হচ্ছে। এই জন্যই আমি এখানে আসতে রাজি হই না। ও এত রাতে কোথায় যাচ্ছে? কালকে ওর বিয়ে, আজ কোনো অসুবিধা হয়ে যায়নি তো? না না রুদ্রি, এটাই বড় লোকদের ব্যাপার। তুই কেন মাথা ঘামাচ্ছিস? এটা তো শহুরে বাবুর কথা। যদি একটুও ভুল হয় না, ওর তো বিপদও হতে পারে বা মনের কষ্টও হতে পারে। না না, আমি যাই, আমি গিয়ে দেখি ওই মঞ্জুরি এত রাতে কোথায় যাচ্ছে।